টপ অর্ডারের ব্যর্থতা যেন বাংলাদেশ ক্রিকেটের চিরচেনা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ভারত পাকিস্তান সফরের পর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা, এরপর আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজেও একই চিত্র দেখা গেছে। ক্যারিবিয়ান সফরে প্রস্তুতি ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। 4 দিনের ম্যাচ বৃষ্টির কারণে নেমে আসে 2 দিনে। প্রথম দিন ব্যাট করতে নেমে বাংলাদেশের শুরুটা মোটেও ভালো হয়নি। 6ষ্ঠ ওভারে স্লিপে ক্যাচ দিয়ে 8 রানে ফিরে যান মাহমুদুল হাসান জয়। 19 বলে ছোট ইনিংসটি যেন টপ অর্ডার দুর্বলতাকে আরো নতুন করে সামনে নিয়ে আসে। জাকির হাসান কিছুটা চেষ্টা করলেও 34 বলে 15 রান করে আউট হন। এরপর মমিনুল হক আর শাহাদাত হোসেন দীপুর মধ্যে ছোট পার্টনারশিপ গড়ে ওঠে। তবে বৃষ্টি বাধার পর দীপু 30 বলে 25 রান করে বোল্ড হয়ে ফেরেন। মমিনুল থিতু হলেও ইনিংস বড় করতে পারেননি। 58 বলে 31 রান করে আউট হয়েছেন। তখন স্কোরবোর্ডে বাংলাদেশের সংগ্রহ 4 উইকেট হারিয়ে 101 রান। সেই চাপ সামাল দেন অভিজ্ঞ লিটন দাস। দলে ফিরে 53 বলে 31 রানের সাবলীল ইনিংস খেলেন তিনি। পরের ব্যাটারদের সুযোগ দিতে স্বেচ্ছায় উঠে যান লিটন। এরপরই জ্বলে ওঠে টেস্ট দলে নতুন সংযোজন জাকের আলী অনিক, মহিদুল ইসলাম অঙ্কন। জাকের আলী 110 বলে 48 রান করেন, যেখানে ছিল 4টি 4 ও একটি ছক্কার মার। একইভাবে অঙ্কনের ব্যাট থেকে আসে 41 রান। দুজনেই যথেষ্ট ধৈর্যের পরিচয় দেন, যদিও লিটনের মতো তারাও নিজ উদ্যোগে ক্রিজ ছেড়ে দেন। এরপর শেষ দিকে তাইজুলের আর তাসকিনের 23 রানের পার্টনারশিপের পর 253 রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। সেই জবাবে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ব্রাথওয়েট, কিমানি, মেলিয়াস ওপেনিং এ নামেন। বাংলাদেশের পেসাররা শুরু থেকেই নিজেদের মেলে ধরেন। হাসান মাহমুদ নতুন বলে দারুণ সুইং পেয়ে ব্রাথওয়েটকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করেন। অন্যদিকে নাহিদ রানা তার গতির ঝলক দেখিয়ে ক্যারিবীয় ব্যাটারদের পরীক্ষা নেন। প্রস্তুতি ম্যাচে মিশ্র পারফরম্যান্স পেলেও টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে ওঠা এখন বড় চ্যালেঞ্জ হয়ে থাকলো বাংলাদেশের জন্য।